প্রিয় মুমিন মুত্তাকি ভাইয়ের আজকের ভিডিও টপিক হচ্ছে বন্দিশ কাটা, রেজওয়াত, বন্দিশ, নজর, দোষ কাটা এবং যারা বন্দিশ দিছে তাদের আমলে লক লাগানো। এক নম্বর হলো বন্দিশ কাটবেন এবং যে বন্দিশ দিছে আপনাকে মানুষ হোক জিন হোক তার আমলে বন্দিশ, তার আমলে লক লাগানো। সর্বপ্রথম আল্লাহ রাসূলের নাম নেবেন, দোয়া ইস্তেগফার পাঠ করবেন, আকুতি করে আল্লাহর কাছে মিনতি করে নিয়ত করবেন। প্রত্যেক কাজের আগে নিয়ত করতে হয় কিন্তু। এরপরে আপনাকে যত ধরনের বন্দিশ দেওয়া আছে সমস্ত বন্দিশ খুলতে পারবেন এই আমলে। একটি তালা কিনে আনবেন একদমে, তালাটি লাগানো থাকবে, মারা থাকবে। তালাটি মারি রাখবেন, মারি রাখার পরে ওই অবস্থায় হাতে রাখবেন। তারপর দুরূদ শরীফ পাঠ করবেন কয়েকবার। দুরূদ শরীফ পাঠ করার পরে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু এটা 1100বার পাঠ করবেন। খেয়াল করেন, ইয়া ফাত্তাহু 1100বার পাঠ করবেন। করে ওই তালায় ফোন দিবেন, চাবি লাগানো থাকবে। তালা ফোন দেওয়ার সাথে সাথে তালা খুলে ফেলবেন, মানে চাবি মোড়ান দিবেন, তালা আবার খুলে যাবে। এটা তো লাগানো আছে হাতের উপরে। 1100 পাঠ করে তালা চাবি মোড়ান দিয়ে খুলবেন, গেল একবার। এর আবার তালাটা লাগাবেন, লাগাই আবার চাবি লাগিয়ে রাখবেন। আবার পাঠ করে আবার সপ্তাহ পাঠ করবেন 1100 বার, মানে এইভাবে 3বার করবেন। 3বার করে তালাটা 3বার খুলবেন। খুলে ওই তালাটাকে খোলা অবস্থায় আপনি আপনার পকেটে বা বাক্সার ডয়ারে যে কোনো জায়গায় রেখে দেবেন। 3বার করার পরে এভাবে 3 দিন করবেন আমলটি, ইনশাআল্লাহ সকল বন্দিশ খুলে যাবে। এই হলো এক অবস্থা। আর দ্বিতীয় ধাপে যেটা যে বন্দিশ দিছে তার 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 আমলে লক লাগানোর জন্য কি করবেন, এই তালাটা কিন্তু থাকি যাবে আপনার কাছে, আরেকটা তালা আনবেন আপনি। হ্যাঁ, লক দেওয়ার জন্য লাগবে একটি তালা ও 3টি ফেরাক। যে আপনার ক্ষতি করছে, যে আপনার আমল লক দিচ্ছে, আপনার কাজে ক্ষতি করে, তারে লক দেওয়ার জন্য, তার আমলে লক দেওয়ার জন্য একটা তালা ও 3টা ফেরাক লাগবে। তো তালা ফেরাক আনার পরে দুরূদ শরীফ পাঠ করবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া। শুধু দুরূদ শরীফ পাঠ করবেন, বিসমিল্লাহ বাদ দিবেন। বিসমিল্লাহ ছাড়া ইয়া কাহারু ইয়া জাব্বারু 313 বার পাঠ করবেন। ইয়া কাহারু ইয়া জাব্বারু 313 বার পাঠ করে তালা থাকবে, ওই তালাটা থাকবে হাতের মধ্যে খোলা অবস্থায়। পাঠ করে যখন ফু দিবেন তখনই তালাটা লাগাবেন। কি বলবেন, ইয়া কাহারু ইয়া জাব্বারু 313 বার পাঠ করে ফু দিবেন এবং শেষে মানে ফোন দেওয়ার আগে দিয়ে বলবেন ইয়া কাহারু ইয়া জাব্বারু 313 বার পাঠ করার পরে বলবেন দফা গুণ, আমার শত্রুরা দফা গুণ। হ্যাঁ, এটা পাঠ করে এরপরে তারা বন্ধ করে দিবেন। তাহলে তালা খোলা অবস্থা থাকবে। এরপরে তালা খুঁজলে তালা মারি দিবেন। মারা দিয়া একে তো নিয়ত করে নিবেনই যে আমার শত্রুদের সমস্ত আমল লক লাগাচ্ছে। এরপর কি করবেন, ওই যে প্যারাক আছে 3টা প্যারাকের উপরে আবার আপনি ইয়ে করবেন, এই ইয়া কাহারু জাব্বারু 313 বার পাঠ করে ফোন দিবেন এবং দফা কোন 101 বার পাঠ করে ফোন দিবেন, দফা কোন। এবং তাদের আমলে লক লাগিয়ে যাক আল্লাহর কুদরতের মাধ্যমে। তাদের নাম বলবেন, নাম জানা থাকলে সমস্ত শত্রুর নাম নেবেন। আমার সমস্ত শত্রুর আমল লক লাগাচ্ছে, আপনি কবুল করেন। এরপরে শত্রুর নাম নেওয়ারও দরকার না, বলবেন আল্লাহ আমার যত শত্রু আছে তুমি তো জানো। প্রত্যেক শত্রু আমলে লক লাগিয়ে যাক, প্রত্যেক শত্রু যত 1 কোটি লোক 1 কোটি, প্রত্যেকের আমলে লক লাগানো হোক। প্রত্যেক 10 ইন্দ্রিয় 10 দিক 7 জমিন 27 মান, মানে বলে আমার শত্রুর 10 দিক 10 ইন্দ্রিয় এবং 7 জমিন 27 মান সকল জায়গায় আমি লক দিতেছি। তার মানে 10 ইন্দ্রিয় বলতে তার হাত পা চোখ কান যা সব জায়গায় লক দিচ্ছি। এই তালাটা মারি দিবেন, মারি দিয়া এই ফেরাকের উপরে ফোঁ দিবেন ইয়া কাহারি জব্বর 313 বার পড়ে এবং দফা কোন 100 বার পাঠ করে ফোঁ দিবেন। এরপরে তালাটা রাখে পানিতে ফেলাই দিন। চাবি এক জায়গায় ফেলাবেন, তালাটা আরেক জায়গায় ফেলাবেন। এক কিন্তু চাবি, এক কিন্তু তালা। দ্বিতীয় নম্বরে ওই ফেরাকটারে তিতা গাছ, নিম গাছে লাগাই দিবেন। নিম গাছ যে তিতা গাছ জাতীয় গাছে 3টে ফেরাক মারি দিবেন, গাড়ি দিবেন একবার হাতুড়ে দিয়ে হিডি। শনিবার মঙ্গলবার আমলটি করবেন। অর্থাৎ বলবেন যে হে আল্লাহ, যাহারা আমার ক্ষতি করে তাদের প্রত্যেকের আমলের লক লেগে যাক, অল সাইডে, সর্ব সাইডে।
10 ইন্দ্রিয়, 10 দিক, 7 জমিন, 27 মান। বাস এভাবে বলে লাগাই দিবেন লক। তো দেখবেন এরপর লাস্টে একটা দোহাই দিবেন কাজ কমপ্লিট করার পরে, মানে গাড়া মানে সকল কিছু করার শেষে লাস্টে দোহাই দিবেন। দোহাই মা ফাতেমা জননী, দোহাই মা ফাতেমা, দোহাই ফাঁক পাঞ্জেদনের, দোহাই ফাঁক পাঞ্জেদনের, দোহাই মা ফাতেমা জননীর। এই দোহাইটা দিয়ে বাস কাজটা কমপ্লিট করে চলে আসবেন। দেখেন না 7 টাকা মধ্যে তার কি হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।